আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড 2024 ফিজিক্স সেকেন্ড পেপারের একটা কোয়েশ্চেন দেখব। আমাদের আজকে কোয়েশ্চেনটা চলতরিৎ নিয়ে। আচ্ছা, কোয়েশ্চেনে এখানে একটা গ্রাফ আছে, কিছু সার্কিট আঁকা আছে। এখানে এখানে বলা হচ্ছে চিত্রে প্রদর্শিত প্রতিটি কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ আমাদের দেওয়া আছে। সো গতে আমাদের বলছে উদ্দীপকের এ ও বি বিন্দুর মধ্যবর্তী তুল্যরোধ বের করো। সো এ বিন্দু হচ্ছে এটা, বি বিন্দু হচ্ছে এটা। সো মধ্যবর্তী তুল্যরোধ আমাদের বের করতে হবে। সো আমরা যদি একটু আরামসে খেয়াল করি, একটু লক্ষ্য করি যে এখানে কারা কারা কোন ধরনের সংযোগে আছে, তাহলে আমরা দেখতে পারবো যে পি কিউ আর এই তিনটা যে রোধ আছে, এই তিনটা রোধের দেখো একটা প্রান্ত কিন্তু, তিনটা প্রান্ত কিন্তু একটা বিন্দুতে, ঠিক এই দিকেও তিনটা বিন্দু আর একটা বিন্দুতে। এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে যে পি কিউ আর এই তিনটা আছে কি আমাদের প্যারালালি আছে। সো এই তিনটা যেহেতু প্যারালালি থাকে, সো এটার জন্য যদি আমরা প্রথমে এই তিনটার জন্য ধরো আমরা তুলরোধ বের করব, অর্থাৎ আর পি, সেটা আমরা কীভাবে বের করতে পারি? 5 ইনভার্স 10 ইনভার্স প্লাস 15 ইনভার্স, এই পুরোটা যদি আবার ইনভার্স করে দেই তাহলে আমাদের আর পি ইনভার্স বের হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি ক্যালকুলেশন করি এটা বের হবে 13/11 ওহম। ওকে, তারপর আমরা দেখতে পাইলাম যে এখানে যেই তুল্যরোধটা বের হয়েছে, ধরো এই তিনোটার পরিবর্তে আমরা তো একটা মাত্র রোধ লিখতে পারি, সেটার মান কত আমাদের বের হয়েছে? 13/11 ওহম। এখন এই 13/11 ওহম এবং এই 10 ওহম সেটা আবার কিসে আছে? সিরিজ সংযোগে। সো আমরা চাইলে এখানে সিরিজ সংযোগের যে দুইটার যোগফল হবে সেটাও আমরা বের করতে পারি, 13/11 প্লাস 10। ঠিক আছে, আলটিমেটলি আমাদের ক্যালকুলেশন করলে 140/11 ওহম আসবে। ওকে, ফলে আমাদের এই দুইটার যে তুল্যরোধ, তার ফলে শুধুমাত্র এখানে একটা মাত্র রেজিস্ট্যান্স থাকবে, যার সাথে এই এস রেজিস্ট্যান্স আবার প্যারালালি আছে। সো এই দুইটার যদি প্যারালাল আমরা করি, আলটিমেটলি আমাদের আর ইকুইভ্যালেন্ট, ফার্স্ট ইকুইভ্যালেন্ট আমরা পাবো, অর্থাৎ তুল্যরোধ পাবো। সেটা হবে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 140/39 ওহম। ঠিক আছে, এই হলো আমাদের গয়ের নাম্বারের অ্যান্সার। ওকে, এখন চলো আমরা ঘ নাম্বারটা দেখি। সো ঘ নম্বরে বলা আছে উদ্দীপকের বর্তনীর 10 ওহম রোধটি অপসারণ করলে এমিটার প্রবাহে কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, আগে দেখি এমিটারটা কোথায় আছে, এখানে। সো এমিটার, তার ভিতর দিয়ে যখন কারেন্ট উপর থেকে নিচে এভাবে পাস হবে, তখন সে কী করবে? একটা রিডিং দেখাবে। সো এই রিডিং, দুইটা রিডিং বের করতে বলছে, একটা হচ্ছে 10 ওহমকে ইনক্লুড করার ফলে এবং 10 ওহমকে এক্সক্লুড করার মাধ্যমে। সো দুইটাই আমাদের বের করতে হবে। ফার্স্টে যেহেতু আমরা এটাকে ইনক্লুড করাইয়া তুল্যরোধ বের করতে পারছিলাম, তো সেই তুল্যরোধের দিয়ে আমরা এখানে প্রথম ক্ষেত্রে আমাদের কারেন্ট বের করে ফেলি, যে প্রথম ক্ষেত্রে কি পরিমাণ কারেন্ট পরিমাপ করবে সে। আমরা জানি আই ইজ ইকুয়ালস টু ই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আচ্ছা, এখন আমরা খেয়াল করি তো এখানে আমাদের যে ব্যাটারির সংযোগগুলো আছে, প্রত্যেকটা ব্যাটারির এখানে আমাদের তড়িৎচালক শক্তি বলছে 1.5 ভোল্ট। সো এটা 1.5, এইটা হচ্ছে 1.5, সিমিলারলি নিচের দুইটাও 1.5 1.5 করে। আচ্ছা, তাইলে এখানে টোটাল কি পরিমাণ এখানে আমাদের তড়িৎচালক শক্তি আছে? এই ধরনের যখন সিরিজ সংযোগে যখন অনেকগুলো ব্যাটারি একসাথে কানেক্ট থাকে, তখন প্রত্যেকের যে তড়িৎচালক শক্তি আছে না, সবগুলা অ্যাড হয়ে যায়। সো এখানে 1.5, এখানে 1.5, অর্থাৎ টোটাল আমরা চিন্তা করতে পারি এই দুইটা মিলে একটা নতুন ব্যাটারি তৈরি হবে। ঠিক আছে, সেই ব্যাটারির যে বিভব সেটা হচ্ছে 3 ভোল্ট, এবং সেই ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ সেটা হচ্ছে, দুইটা যেহেতু সিরিজে আছে, অভ্যন্তরীণ রোধ 1 ওহম করে। সো 2 ওহমের একটা অভ্যন্তরীণ রোধ, 3 ভোল্টের একটা ব্যাটারি। সিমিলারলি নিচের ব্যাটারির ক্ষেত্রেও তুমি চিন্তা করতে পারো, 3 ভোল্টের একটা ব্যাটারি, 2 ওহমের অভ্যন্তরীণ রোধ। সো এতটুকুর কাজ শেষ। তারপর আমাদের এই দুইটা ব্যাটারি প্যারালালে আছে। সো ব্যাটারি যখন প্যারালালি থাকে, তখন আমরা এই দুইটা ব্যাটারি মিলে নতুন বড় আর একটা ব্যাটারি চিন্তা করতে পারি। ব্যাটারি যদি প্যারালালি থাকে, তাদের ভোল্টেজ কখনোই চেঞ্জ হয় না, সবগুলা ভোল্টেজ সেম থাকবে। কারণ দেখো, সবগুলা ব্যাটারি একটা প্রান্ত এক প্রান্তে, আরেকটা প্রান্ত আরেক প্রান্তে। সো 3 ভোল্টের দুইটার মাথায় কত থাকবে? 3 ভোল্টই থাকবে। সো আমাদের ই এর মান বের হয়ে গেল 3 ভোল্ট। আর এখানে স্মল আর কত বের হবে? আমাদের তুল্যরোধ কত বের হবে? উপরে 2 ওহম, নিচে 2 ওহম, দুইটাই যেহেতু প্যারালালি আছে, আমরা জানি তুল্যরোধ হবে 2/2, অর্থাৎ 1 ওহম। সো আমরা যদি এটা সেখানে বসাই দেই, আমরা তো জানি ই এর মান উপরে হবে 3 আর নিচে হবে 140/3 ক্যাপিটাল আর, যেটা আমরা গতে বের করছি, প্লাস 1 ওহম।
ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা দেখবো আমাদের মান বের হবে 117 ডিভাইডেড বাই 179 অ্যাম্পিয়ার্স। ওকে, সো এখন আমরা সেকেন্ড কেস করব। সেকেন্ড কেস কোনটা, যখন আমরা এই যে x ইজ ইকুয়ালস টু 10 কুলম, সরি 10 ওহম, সেটা যদি আমরা বাদ দিয়ে দেই তখন কি হবে, এই তিনটা প্যারালালি থাকবে এবং এই তিনটার সাথে 4 নাম্বারটাও প্যারালালি হয়ে যাবে। চিন্তা করো, এখন মনে করো রোডটা নাই, এখন রোডটা যদি না থাকে, এই এস পি কিউ আর এস এই চারোটার কিন্তু একটা প্রান্ত একই নোডে, এই চারোটার আরেকটা প্রান্ত কি আরেকটা নোডে, কারণ এখন তো কোনো এখানে কি রোডটা নাই। সো এখন যদি আমরা একটা তার দিয়ে কানেক্ট করে দিই, তার মানে চারোটার আরেক নোড আরেক প্রান্তে, সো এই চারোটাই কি এখন প্যারালালি। সো এই চারোটার জন্য যদি আমরা এখন ইকুইভ্যালেন্ট রোধ বের করতে যাই, প্যারালালি ইকুয়েশন বের করে, আমরা দেখবো আমাদের তুল্য রোধ আসে 13/17 ওহম। ঠিক আছে, সো এই কেসে যদি আমরা I2 বের করি, এই কেসে সূত্র কি হবে, শুধুমাত্র আর এর জায়গায় আর প্রাইম হয়ে যাবে প্লাস আর। ঠিক আছে, আমরা যদি মানগুলো বসাই, উপরে 3, নিচে হচ্ছে 13/17 প্লাস 1। সো ফাইনালি আমাদের রেজাল্ট হবে 51/47, বা এই ধরনের কাছাকাছি একটা মান আসবে, এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন আমাদের বের করতে বলছে কি কিরূপ পরিবর্তন হবে তার প্রবাহ মাত্রা। সো আই এর পরিবর্তন কি হবে, I1 মাইনাস I2। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি প্রায় 0.43 অ্যাম্পিয়ার আসবে। ঠিক আছে, এটার মডুলাস মান নিতে হবে, যেহেতু ডিফারেন্স বের করতে বলছে। I1 এর মানটা আমাদের ছোট হবে। ঠিক আছে, দেখো এটা কিন্তু একের থেকে বড়, এটা কিন্তু একের চেয়ে ছোট। সো তাদের ডিফারেন্স যদি নাও তুমি, এটাই হবে কি কতটুকু পরিবর্তন হবে। এই হলো আমাদের সলিউশন। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।